কুকিং উইথ পিসা রান্নাঘরে আজকে আমি হাজির হয়েছি মাটন দম বিরিয়ানি, হায়দ্রাবাদি মাটন দম বিরিয়ানি রান্না করার জন্য রেসিপি নিয়ে। এই রান্নাটা করার জন্য 2 কেজি পরিমাণ মাটন নিয়ে নিয়েছি। আর নিয়েছি কাঁচামরিচ, লেবু, হলদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আদা রসুন বাটা, পেঁয়াজ বেরেস্তা, তেজপাতা, দারচিনি, এলাচ, খোসা সহ পেঁপে বাটা, লবঙ্গ, জয়ফল, জয়ত্রী, গোলাপ জল, গোলমরিচ, কাবাব চিনি, মৌরি, কাজু বাদাম বাটা, বুট পেস্ট, পোস্ত বাটা, ঘি, টক দই, লিকুইড দুধ, জাফরান ভেজানো, বেরেস্তা ভাজা তেল, বাসমতি চাল, পুদিনা পাতা আর ধনিয়া পাতা। রান্নাটা শুরু করার আগে মাটন আমি মেরিনেট করে নেব, আর রান্নাটা আমি ধাপে ধাপে দেখাচ্ছি। হায়দ্রাবাদি মাটন দম বিরিয়ানি রান্না করার জন্য আমি দারচিনি নিয়েছি 4 টুকরা, এলাচ 12টি, জয়ফল 1টি, কাবাব চিনি 1 টেবিল চামচ, গোলমরিচ 1 টেবিল চামচ, জয়ত্রী 2টি ও সামান্য মৌরি। না টেলে আমি ব্লেন্ডার জার করে গুঁড়ো করে নেব। মাটন মেরিনেট করার জন্য আমি এখানে দিয়ে দেবো বেরেস্তা ভাজা তেল 1 কাপ, কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব, আস্ত কাঁচামরিচ, স্বাদ মতো লবণ দিয়ে দিব, এখানে 400 গ্রামের মতো টক দই আছে দিয়ে দিলাম, 1 কাপের মতো বেরেস্তা ভাজা দিয়ে দেব। এবার দিয়ে দেব, এখানে আছে 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ আছে ধনিয়া গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 2 চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, 5 টেবিল চামচ আদা রসুন বাটা, এবার দিলাম জয়ত্রী, বাদাম বাটা, পোস্ত বাটা, খোসা সহ পেঁপে বাটা, তেজপাতা, দারচিনি, শাহি জিরা, দিব লেবুর রস, আর দিব পুদিনা পাতা, 1 মুঠি পুদিনা পাতা দিলাম, আর শুরুতে যে গুঁড়া করে নিয়েছিলাম গরম মশলা এটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি মেখে নেব। ভালো করে মেরিনেট করে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে প্রায় 5 ঘন্টার মতো আমি রেস্টে রেখে দেব। হায়দ্রাবাদি দম বিরিয়ানি রান্না করার জন্য আমি 4 কাপের মতো বাসমতি চাল নিয়েছি, আর ভালো করে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে ডুবিয়ে রেখেছি। এভাবে আমি চালটা ভিজতে দেবো প্রায় 1.5 ঘন্টার মতো। হায়দ্রাবাদি মাটন দম বিরিয়ানি রান্না করার জন্য আমি একটা হাঁড়িতে চাল ফোটানোর জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর পানিটা ফুটে উঠলে আমি চাল দিয়ে দেবো। চালটা আমি 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। পানিতে দিয়ে দিলাম শাহি জিরা, কিছুটা গোলাপ জল, আর দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে লবণ। লবণটা একটু বেশি করে দেবো। পানি ফুটে উঠলে আমি চাল দিয়ে দেবো। চাল 4 কাপ, আমি 16 কাপ পানি নিয়ে নিয়েছি। নিয়ম হচ্ছে 1 কেজি চালে 3 কেজি পানি। পানিটা বেশি হলে সমস্যা নেই, কম হলে সমস্যা। আর পানিতে যথেষ্ট পরিমাণ লবণ দিতে হবে। চালটা যখন অর্ধসিদ্ধ হয়ে যাবে তখন পানি ঝরিয়ে নেব, তাতে বাড়তি লবণ সব চলে যাবে। ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমি কিছু কিছু করে চাল দিয়ে দিচ্ছি। চালে বলক চলে আসছে। রান্নার এই পর্যায়ে আমি কিছুটা তেল দিয়ে দিব, সামান্য একটু তেল দিয়ে দিব। আস্তে করে নাড়া দেবো যেন চাল না ভাঙে। আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নেব। ফুল সিদ্ধ করব না, অর্ধ সিদ্ধ করব। চাল প্রায় অনেকটাই সেদ্ধ হচ্ছে, আর 1 মিনিটের মতো রেখে নামিয়ে নেব। আমি প্রায় 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি, প্রায় 50 ভাগ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা ছাঁকনিতে পানি ঢেলে নিচ্ছি, পানি ঝরিয়ে নিচ্ছি। চালের পানি ঝরতে দিয়েছি। আর 1 মুহূর্ত দেরি করা যাবে না, সাথে সাথে পানি ঝরানো চালটা মেরিনেট করে মাংসের উপর দিয়ে দিতে হবে। এবার দিয়ে দিতে হবে কাঁচামরিচ, দিয়ে দিব ধনিয়া পাতা কুচি,
দিয়ে দিব পুদিনা পাতা। এখানে আছে 4 টেবিল চামচ পরিমাণ ঘি, ঘিটা দিয়ে দেব। দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এখানে 1.5 কাপের মতো আমি দিয়েছি, প্রথমে ম্যারিনেট করার সময় 1.5 কাপ দিয়েছিলাম। এবার দিব জাফরানের দিয়ে দুধ ভেজানো, এখানে প্রায় 3 কাপের মতো দুধ আছে, আমি দিয়ে দিব। এটা গরম দুধ। এবার ফয়েল পেপার দিয়ে আমি মুড়ে দিব। ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছি। এবার 10 মিনিটের জন্য চুলার আঁচটা একদম বাড়িয়ে দেব। 10 মিনিট রান্না করার পর চুলার আঁচটা নিবু নিবু করে প্রায় 1 ঘন্টার মতো আমি রান্না করব। মাংসের উপর চাল দেওয়ার পর আমি প্রথমে 10 মিনিটের মতো হাই হিটে জাল করে নিয়েছি। এবার চুলার আঁচটা নিবু নিবু করে প্রায় 1 ঘন্টার মতো আমি দমে দেব, আর এতে চাল আর মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। সেই পর্যন্ত আমি অপেক্ষা করছি। দমে দেওয়ার শুরুতে প্রথমে আমি 10 মিনিটের মতো হাই হিটে দিয়েছি, তারপর চুলার আঁচটা নিবু নিবু করে আরো 50 মিনিটের মতো আমি দমে দিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা উঠে আসছি। খুব সুন্দর রান্না হয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এবার একটা সার্ভিং ডিশে নিয়ে দেখে দিচ্ছি রান্নাটা আমার কেমন হয়েছে। রান্না হয়ে গেছে হায়দ্রাবাদি মাটন দম বিরিয়ানি। চালগুলো একদম ঝরঝরে হয়েছে, ভেঙে যায়নি, আর মাংসটা খুব জুসি হয়েছে। রান্নাটা একবারে পারফেক্ট হয়েছে, এভাবে আপনারা ট্রাই করতে পারেন। আজ এ পর্যন্তই, আগামী দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব। আল্লাহ হাফেজ।